স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায়ের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। অর্থাৎ প্রশ্নটা হলো পিথাগোরাসের উপাদ্যটার বিপরীত উপাদ্য এরকম: যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটিও সমকোণ হবে। এটাই হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপাদ্য। অর্থাৎ পিথাগোরাসের উপাদ্য প্রমাণ করছিলাম, যদি কোনো ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, অ্যাজ এ এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইটা প্রমাণ করছিলাম। তখন একটা সমকোণী ত্রিভুজ কি ছিল, ইন্টিগ্রেশন করা ছিল, অর্থাৎ সমকোণী ত্রিভুজটা উল্লেখ করা ছিল। এখন এটা থেকে প্রমাণ করতে হবে এই কোণটা যে সমকোণ সেইটা আমাদের প্রমাণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নের প্যাচটা। এই জন্যই বলছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। অর্থাৎ সমকোণ থেকে ক্ষেত্রফল দেখাইছিলাম, আর এখন দেখাইতে হবে কি, যে এই ক্ষেত্রফল যদি সমষ্টি সমান হয় তাহলে কোনটিও সমকোণ হবে, এটা আমাদের দেখাইতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো আজকের আমাদের যে আলোচনার যে বিষয়টা সেটা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা কি করব, দেখো আমরা দুটো ত্রিভুজ নিব, অর্থাৎ দুটো ত্রিভুজ নেব। এভাবে দুটো ত্রিভুজ আঁকবা সমান মাপের। হ্যাঁ, এই একটা, একটা ত্রিভুজ আঁকলাম, আবার ওই একই মাপের আর একটা ত্রিভুজ। এরকম করে দুইটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম। এই হলো দুটো সমকোণী ত্রিভুজ আমরা নিলাম। এখানে আমরা এখন নামকরণ করব এ সি বি, আর একটা ত্রিভুজ নিব ডি এফ ই। দেখো, অর্থাৎ এই এবিসি একটা ত্রিভুজ, একই রকম করে ডিএফই আরেকটা ত্রিভুজ, উভয় কিন্তু সমকোণী ত্রিভুজ, উভয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা কিভাবে কি লিখবো, দেখো বিশেষ নির্বাচন লিখব, বিশেষ বিশেষ নির্বাচন। হ্যাঁ, তাহলে দেখো মনে করি এ বি সি, এই যে এবিসি, মনে করি এবিসি যে সমকোণী ত্রিভুজ, এবিসি ত্রিভুজে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজে এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে সি কোণ এক সমকোণ, মানে সি কোণ 90 ডিগ্রি এক সমকোণ। তাহলে দেখো যে এখানে কি বললো, যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ফলের সমষ্টি সমান হয়, এই যে অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান যদি হয়, তবে প্রমাণ করতে হবে যে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা, এই অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে, অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর অঙ্কন লিখতে হবে, অঙ্কন। হ্যাঁ, অঙ্কনে লিখবা এমন একটি ত্রিভুজ, এমন একটি ত্রিভুজ আঁকি যেন
এমন একটি ত্রিভুজ আঁকি যেন এফ কোণ এক সমকোণ, যেন এফ কোণ এক সমকোণ, এফ কোণ এক সমকোণ, এই এফ কোণটা এক সমকোণ, আর ইএফ সমান সমান ইএফ সমান সমান বিসি আর ডিএফ সমান সমান এসি, ডিএফ সমান সমান এসি। হ্যাঁ, তাহলে ইএফ সমান সমান বিসি, ডিএফ সমান সমান এসি হয়, এসি হয়। আচ্ছা, এই হলো আমাদের অঙ্কন। অর্থাৎ এই এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি যেন এফ কোণ, এই কোণটা এক সমকোণ, আর এই বাহু সমান সমান এই বাহু, অর্থাৎ ইএফ সমান সমান বিসি, এসি সমান সমান ডিএফ। এবার আমরা যাব প্রমাণে। দেখো, প্রমাণ ওই ধাপ যথার্থতা, ধাপ আর যথার্থতা দিয়েই করতে হবে, ধাপ যথার্থতা। দেখো, এখানে আমি তোমাদের একটা কথা বলবো যে আমাদের মেইন বইটায় যে প্রমাণটা যেখান থেকে শুরু হয়েছে, তো সেখানে ওইভাবে না করে একটা লাইন বাড়াইয়া তারপরে লিখবা, তাহলে অবশ্যই তোমরা মানে ভালো নম্বর পাবা। কারণ যেটা ব্র্যাকেটে দেওয়া আছে আমাদের এভাবে লিখতে হবে। লক্ষ্য করো যে 1 নাম্বার ধাপে শুরুটা হবে এভাবে যে ডি এফ ই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই, এটা লিখে তারপরে করবা। হ্যাঁ, এখন পিথাগোরাসের উপপাদ্য বসালে কি হবে? ডিই স্কয়ার সমান সমান ডিএফ স্কয়ার যোগ ইএফ স্কয়ার। এখানে কারণ হিসাবে তোমাদের বইয়ে লেখা আছে, দেখো, কারণ ডিএফই এ এফ কোণ এক সমকোণ, এক সমকোণ, এক কোণ এক সমকোণ। হ্যাঁ, কারণ হিসেবে এটা লেখা আছে। এখন লক্ষ্য করো, কারণটাও আমরা লিখবো এক সমকোণ, ঠিক আছে, কিন্তু এক্সামিনার তো তোমাকে বলবে যে এক সমকোণটা আসছে কোথা থেকে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে। সেই জন্য আমাদের এইভাবে কথাটা লিখে নিতে হবে, ডিএফই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসায় পাই ডিই স্কয়ার ইকুয়াল ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো এবং বইয়ের উপর এটা লিখে নিবা, তোমাদের বইয়ে লিখে রাখবা। এখন এখানে আমরা এই যে এখানে কিন্তু আমরা বলেছিলাম অঙ্কনের ভিতরে বিসির পরিবর্তে আমরা ইএফ, তাহলে এখন আর ডিএফ এর পরিবর্তে এসি, ডিএফ এর পরিবর্তে আমরা এসি প্লাস ইএফ এর পরিবর্তে আমরা লিখবো বিসি। তাহলে এখন দেখো, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান কি? এ বি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার। তাহলে বা ডি ই স্কয়ার সমান সমান এ বি স্কয়ার, স্কয়ার স্কয়ার উভয় পাশ থেকে বাদ দিবা, তাহলে সুতরাং ডিই সমান সমান এবি, ডি সমান সমান এবি আমরা পেয়ে গেছি। এখন দেখো, এ বি সি ও ডি এফ ই এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি? বিসি সমান সমান ইএফ, এসি সমান সমান ডিএফ, এসি সমান সমান ডিএফ, এবং সর্বশেষ এখানে কি বের করছি? এবি সমান সমান ডিই, এবি সমান সমান ডিই। তাহলে এই যে দুইটা ত্রিভুজের এই বাহু সমান, এই বাহু সমান, আবার এটাও সমান আমরা দেখাইছি। তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহু সমান আছে, তার মানে ত্রিভুজ দুইটি কি সর্বসম। সুতরাং এ বি সি ত্রিভুজ সর্বসম ডিএফ ই ত্রিভুজ, ডিএফ ই ত্রিভুজ। তাহলে দুইটা ত্রিভুজ যখন সর্বসম হইছে,
আমাদের তাহলে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারবো, তাহলে লিখতে পারবো সি কোণ সমান সমান এফ কোণ, সি কোণ সমান সমান এফ কোণ। তাহলে এফ কোণও এক সমকোণ, দেখো বাকি লেখাটুকু আমি এখানে লিখলাম, এফ কোণটা কি এক সমকোণ, এক সমকোণ। এটা কিন্তু এখানের পরের লাইনটা একটু দয়া করে তোমরা বুঝে নিবা, কারণ আমার জায়গাটা নেই দেখে। এফ কোণ যদি এক সমকোণ হয়, সি কোণ তো সমকোণ আছে, আমরা বলতে পারবো সুতরাং সি কোণ সমান সমান এক সমকোণ, এক সমকোণ, সি কোণ সমান সমান এক সমকোণ। আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। এখানে লিখবা প্রমাণিত, প্রমাণিত। তাহলে দেখো এই যে জ্যামিতিটা আমরা প্রমাণ করলাম, আসলে খুব যে জটিল তা না, একটু মন দিয়ে যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে এই জ্যামিতিটা করতে পারবা। আমি আবার দেখাচ্ছি এখানে ডিইএফ, এই যে দেখো ডিএফই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ হচ্ছে ডিই স্কয়ার ইকুয়াল ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এই ডিইএফ, ডিএফ সমান সমান এসি, কারণ এসি এর সমান করে ডিএফ আঁকছি, এই জন্য ডিএফ এর পরিবর্তে আমরা লিখছি এসি স্কয়ার, ইএফ এর পরিবর্তে আমরা লিখছি বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল কার সমান হবে, অতিভুজের স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। তাহলে এই যে এবি স্কয়ার, এবার উভয় পক্ষ থেকে বর্গ মানে অর্থাৎ স্কয়ার পাওয়ার 2 বাদ দিয়ে এভাবেও করতে পারো, বা দুই পাশে বর্গমূল করে উঠাই দিতে পারো। সুতরাং ডিই সমান সমান এবি। এখন আমরা যে দুইটা ত্রিভুজ নিছিলাম, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা ডিএফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের কে আমরা সর্বসম দেখাবো। এত ত্রিভুজে বিসি সমান সমান, বিসি সমান সমান ইএফ, এসি সমান সমান ডিএফ আর এবি সমান সমান ডিই। তাহলে তিনটা বাহু সমান, তার মানে ত্রিভুজ দুটি সর্বসম। আর সর্বসম হলে বাকি রয়েছে কি, সি কোণ সমান সমান এফ কোণ। এই সি কোণটাও সমান হবে, এফ কোণটাও সমান হবে। তার মানে এফ কোণের মানও এক সমকোণ, সি কোণের মানও এক সমকোণ। এইটাই হচ্ছে প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আমাদের জ্যামিতিটা। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।